আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন, তার জীবনের চাইতে ভালোবাসতেন কিনা এটা আপনাকে প্রমাণ করে দেই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতে করতে বললেন, আমাকে মক্কা থেকে মদিনায় হয়তো হিজরত করতে হবে, আমার হিজরতের সাথী হবে আবু বকর, আমার সাথে আবু বকর মদিনায় হিজরত করবে। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন। সেইখান থেকে একদিন, 2 দিন, 3 দিন নয়, 4 দিন নয়, এরকম করে দীর্ঘ 4 মাস অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন নবীকে জানাই দিলেন, ও হাবিব আমার, আপনি এই মুহূর্তে মদিনা, মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাল বিলম্ব করলেন না, গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে আঘাত করলেন। ডাক দিয়ে নিয়ে আবু বকর, হে আবু বকর, ডাক দেওয়া দেরি, কিন্তু আবু বকর বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমি হাজির। সাথে সাথে টুকরাটা ভেজা কিছু আছে, দেখেন দেখেন, সমস্ত তলবি তওবা সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়ে গেছে। যাওয়ার সময় আমার নবী ডাকতে বলল, আবু বকর, তোমাকে আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমন করে উঠে আসলা? আবু বকর ডাকতে বলল, প্রাণের নবীজি, আপনি আমাকে 4 মাস আগে বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, আমি আবু বকর আপনার সাথে হিজরত করব। এই কথা আপনি বলেছিলেন 4 মাস আগে। সেই 4 মাস যাবত আমি আবু বকরের এই বিছানার ভিতরে পিঠ লাগাই নাই। আমি আবু বকরের থেকে 4 মাস ধরে এই টুকরাটা দিয়ে দোয়া দিয়া আমি আবু বকর দরজার ভিতরে হেলান দিয়ে আমি আবু বকর দাঁড়ায় থাকি। তখন জানি আমার নবী এসে আমাকে ডাক দেয়। সে তো আমাকে দিনক্ষণ বলে নাই, কখন আসবে। তো এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আজকে থেকে যে 4 মাস যাবত আমি এরকম সকল কিছু রেডি করে নিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ায় থাকি, 4 মাস যাবত আমার এই পিটার বিছানা আমি আবু বকর একত্র করি নাই। কেন করে নাই? আমার একটু উঠতে দেরি হওয়ার কারণে, আমার ঘুম ভাঙতে দেরি হওয়ার কারণে কাফের মুশরিকরা যদি আপনাকে হত্যা করে দেয় এই সময়ের ভিতরে, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর সামনে গিয়ে কি জবাব দিব? এই জবাবের ভয়ে আজ পর্যন্ত আমি বিছানার ভিতরে 4 মাস যাবত পিঠ লাগাই না। তারা ভালোবাসতে কিরকম? আমাদের মতো মুখে না, যখন অন্তর থেকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তখন মুসলমান হয় নাই। এই সময় মুসলমানদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ বেঁধে গেছে। আবু বকর এক পাশে মুসলমানদের পক্ষে যুদ্ধে, আবু বকরের সন্তান কাফেরদের সাথে যুদ্ধে। আবু বকরের সন্তান চিন্তা করতেছেন, আমি তো যুদ্ধ করতেছি বাবার বিরুদ্ধে, কিন্তু বাবা যেন আমার সামনে না আসে, কারণ আমি কিছুতেই আমার বাবার উপর তলোয়ার চালাইতে পারবো না। আমার বাবা যেন আমার সামনে না আসে, আমি ছেলে হয়ে বাবার গায়ে তলোয়ার চালাইতে পারবো না। এই ঘটনা যখন আবু বকর ছেলে পরবর্তীতে যখন মুসলমান হয়েছেন, তখন যখন 2 বাপ বেটা এরকম আলোচনা করতেছে, আলোচনা করার সময় বলতেছেন, ও আমার সন্তান, তুমি মনে মনে যাই কিছু বলেছ না কেন, তুমি যদি ওই যুদ্ধের ময়দানে আমার সামনে পড়তে, আমি আবু বকর তোমার উপর তলোয়ার চালাইতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করতাম না। কারণ কি? তোমার সন্তানের চাইতে আমি তোমাকে, আমার সন্তানের চাইতে আমাকে স্বীকারে বেশি ভালোবাসি। তুমি আমার দিকে তলোয়ার না চালাইলে আমি আবু বকর ঠিকই তোমাকে হত্যা করতাম। তুমি আবার সন্তান হওয়ার চাই হোক, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে পারছে না?
বিশ্বাস হয় আপনাদের? আরেকটা মহিলার ঘটনা শুনেন। জৈনব আনসারী এক সাহাবী, মহিলা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। এইরকম ছোট ছোট দুইটা কচি বাচ্চা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সুন্দর সম্পর্কে সন্তান দুইটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। বলেন, এই বাচ্চাকে যুদ্ধ করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা, তোমার এই সন্তান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, তীর চালাইতে পারবে না, ধনুক চালাইতে পারবে না, কোন কাফেরের গায়ে আঘাত করতে পারবে না। এরকম কচি কাঁচা সন্তান, এইগুলা আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলা সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা আমিও জানি, আমার এই সন্তান যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। আমি এই কথা মনে প্রাণে বিশ্বাস করি ঠিক, কিন্তু যখন কাফেরেরা আপনাকে উদ্দেশ্য করে তীর ছুড়বে, দান হিসাবে আমার এই সন্তানটা পিতার পাশে ধরবেন, আমার সন্তান শহীদ হয়ে যাবে। আপনার দেহ ওই তীর থেকে, আপনার ধনুক থেকে আপনার দেহটা রক্ষা পাবে, আমার সন্তান যুদ্ধে শহীদ হয়ে যাবে। বান্দিক থেকে তীর আনবেন, আমার একটা সন্তান আপনি এরকম তীরের সামনে করবেন, আমার এই সন্তান শহীদ হয়ে যাবে যুদ্ধের ময়দানে। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে চাই। চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে কি বাসেন? আরেক মহিলা সাহাবীর ঘটনা শুনি। ওহদের যুদ্ধ শুরু হয়ে গেছে, এমন সময় কে যেন খবর দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এরকম একটা ভুয়া খবর যখন আসলো, আসার পরে ওই আনসারী মহিলা সাহাবারা যুদ্ধের ময়দান মদিনা থেকে নিয়ে উহুদের যুদ্ধ পর্যন্ত 3 মাইল রাস্তা, ওই মহিলা ডাকতে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা তোমরা একটু বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে কিনা? এক সাহাবী ডাকতে বলল, মহিলা তুমি শোনো, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়েছে। মহিলা বলতেছে, যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হয়েছে, তাতে আমার কোনো পরোয়া নাই, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই। আমার নবীজি জীবিত আছে কিনা তোমরা সেই কথাটা একটু বলো। এরকম করে আরো সামনের দিকে আনসারী সাহাবী, মহিলা সাহাবী দৌড়াচ্ছেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে মহিলা সাহাবী বলতেছে, আমার রাসূলের কি হাল, আমার রাসূলের কি অবস্থা তোমরা একটু বলো। আরেকজন ওই মহিলাকে খবর দিল, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। আনসারী সাহাবী, মহিলা সাহাবী বলেন, যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছেন, তাতে আমার কোনো পরোয়া নাই, আমার কোনো সমস্যা নাই, আমার নবীজি জীবিত আছে কিনা তোমরা একটু বলো। আবার আরেকটু আগাচ্ছেন, একজন বলতেছে, ও মহিলা সাহাবী, যুদ্ধের ময়দানে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। এই কথা শোনার পর মহিলা বলতেছে, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে আমার সন্তান শহীদ হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নাই, বলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে কিনা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তাদের জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে, তাদের ভাইয়ের চাইতে, তাদের স্বামীর চাইতে বেশি ভালোবাসতে কি বাসো না। এখানে আল্লাহ তাআলা বলছেন না, তাদের ভাই সন্তান, তারপর তোমাদের স্বামী, তোমাদের ভাই বোন, তোমাদের মা বাবা, এগুলোর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত ভালোবাসতে হবে। তারা ভালোবাসতে কি বাসে? এখন আসেন, মালের চাইতে বেশি ভালোবাসতেন কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের জন্য মক্কার এরকম বিরাট জনপ্রিয়তা ব্যয় করতে 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 তার পুরা সম্পত্তিগুলা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দিয়েছে।
কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি। শেষ পর্যন্ত আমার দিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে রওনা হবেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা এই যে আমি চাদর বিছায় দিলাম, কে কি পরিমাণ দান করবা, কে কি পরিমাণ কিছু দিবা নাকি তোমরা এই চাদরের ভিতরে দিয়া দাও। কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবারা সমস্ত তাদের সম্পদ লাইনে জমা করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 4 ভাগের 1 ভাগ নতুন বর্ণনায় বলেন তার সম্পদের অর্ধেক অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিয়াজিত করেছেন। কোন সাহাবী তাদের সাহায্য অনুযায়ী আসেন, সেটা দেখা যায় আবু বকর আসতেছে ক্লাস বলার সময় সাহাবায়ে কেরাম দান করতেছেন। আবু বকর আস্তে আস্তে মিটি মিটি করে আসতেছেন, দেখা যায় ছোট্ট একটা টুকরা তার হাতে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, আমরা আজকে আবু বকরের চাইতে বেশি দান করে আমরা আজকে আবু বকরের চাইতে কোনোদিন বেশি দান করতে পারি নাই। এখন আর আবু বকরের সম্পদ বেশি নাই, আজকে আমরা আবু বকরের চাইতে বেশি দান আমরা করব। এই ছোট টুকরার ভিতরে আছে তো ছোট ছোট এরকম 2 কাপড় তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের ভিতরে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটার ভিতরে যখন আবু বকর ভাই ছোট 2 পোটলা রাখলেন, রাখার পরে বললেন, আবু বকর তোমার বাড়িতে তুমি কি রেখে আসছো, তোমার বাড়িতে কোনো সম্পদ আর আছে কিনা? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ তাআলার কসম, বাড়িতে একটা চাল দ্বারা কোনো কিছু অবশিষ্ট রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি দিয়ে আসছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু আমি রেখে আসি না। কি জীবনের চাইতে তাদের ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসতেন কি বাসেন না? বাসেন। তারপরে আসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম সম্পত্তি সকল কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতর বলছে যে আবু বকরের দান, আবু বকরের টাকা পয়সা আমার ইসলামের জন্য যে পরিমাণ কাজে লাগছে, এরকম অন্য কারো টাকা পয়সা আমার ইসলামের জন্য তো উপকার করে নাই। যতটা আবু বকর করেছে এর প্রতিদানের বিনিময় একমাত্র আল্লাহ তাআলাই দিবে, আর কেউ দিতে পারবে না। এখন জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারছি। হামজা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছে, এই ঘটনা বক্তারা তিনি বলে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স 34 বছর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিয়ে করেছেন, বছর ধরে ঢুকে স্ত্রীর সাথে মেলামেশা করেছেন। এমন সময় গোসল করবে, ফরজ গোসল, পানিটা এরকম করে হাতে নিচে মাথার উপরে দিবে, এরকম ঘোরার সাথে সাথে পানিটা দেওয়ার সাথে সাথে কে যেন ডাক দিয়ে বললো, ও হামজা, উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করতেছে, আর তুমি বাড়িতে বসে আছো কিনা? এই কথা কানে যাওয়ার সাথে সাথে হামজা আরো ফরজ গোসল করলেন না, সাথে সাথে তলোয়ারটা নিয়ে তার স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি তাড়াতাড়ি করে আমাকে বিদায় দাও, এটাই বোধহয় তোমার সাথে আমার সর্বশেষ দেখা সাক্ষাৎ। হামজা রাদিয়াল্লাহু তাআলা এরকম করে তলোয়ার তাড়িয়া এরকম করে বের হবে, রওনা হবে পিছন দিকে। স্ত্রী পিছনের দিকে, সে সামনের দিকে ঘুরেছে। স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্বামী, আজকে মাত্র আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আমরা হয়েছি, আপনার চেহারাটা এখনো ভালো করে আমার খেয়াল আসে না, আপনার সাথে এখনো ভালো করে আমার পরিচয়টাই হয় নাই। আপনি যুদ্ধের দিকে রওনা হচ্ছেন, আপনি যুদ্ধে যান, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনি শুধু একবার পিছনের দিকে ঘুরে আমাকে দেখান আপনার চেহারাটা, একবার আমি দেখতে চাই যেন জান্নাতের ভিতরে সহজে আপনাকে আমি চিনে নিতে পারি। তোমার দিকে ঘুরতে আমার যে সময়টা লাগবে,
এই সময়ের ভিতরে যদি আমার রাসূল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমি হানজালার এরকম 1000 বছর বেঁচে থেকেও কোনো লাভ না। কাজেই তোমার পরিচয় আমার সাথে জান্নাতে হবে, জান্নাতে পরিচয় হবে। কাজে এখানে আমার দেরি করার কোনো সময় নাই, আমি চলে গেলাম। যুদ্ধের ময়দানে গিয়েছেন, অনেক কাফেরদেরকে নিহত করে, তাদেরকে শাহাদাত বরণ, তাদেরকে এরকম করে হত্যা করে তারপরে নিজে শাহাদাত বরণ করলেন হানজালা। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়, এদেরকে ওই রক্ত মাখা কাপড় নিয়ে, যে কাপড় পরে যুদ্ধ করেছে, যে রক্ত মাখা শরীর আছে, ওই শরীর দিয়ে তাদেরকে আপনার দাফন কাপড়ের ব্যবস্থা করতে হয়। এটা হচ্ছে ইসলামের বিধান। ইসলামের কি বিধান? আমরা বললে সুন্দর করে দেখা যায় আমাদেরকে ধোয়াইয়া, তারপরে দেখা যায় কি আতর গোলাপ এগুলো লাগাইয়া, তেল সাবান এরকম সুন্দর করে সুগন্ধি লাগাইয়া আমাদেরকে কবরের ভিতরে শোয়া যায়। কিন্তু যারা আল্লাহ তাআলা রাসূলের ডাকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে, ওদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এরকম করে নবী বলেছেন, তাদেরকে তোমরা তাদের রক্ত মাখা কাপড় নিয়া, তাদের এরকম ক্ষত শরীর নিয়ে তোমরা তাদেরকে দাফন করে ফেলো। কাল কিয়ামতের ময়দানে যেরকম মানুষের মৃত্যুবরণ করেছিল, এরকম রক্ত মাখা জামা নিয়া, এরকম রক্ত মাখা কাপড় নিয়া, এরকম ক্ষত বিক্ষত শরীর নিয়া কাল কিয়ামতের ময়দানে তারা উঠবে। ওই রকম যুদ্ধের সমস্ত শহীদদের লাশ একত্রিত করা হচ্ছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আসমানের দিকে তাকাইয়া দেখে ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে জান্নাতের পানি দ্বারা সুন্দর করে গোসল করায় দিতেছে। কিছুক্ষণ পরে ফেরেশতারা লাশটা এনে জমিনের ভিতরে রাখলেন। দেখা যায় এরকম জুবা পানিগুলা টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জানতেন। তার ঠিক আছে যখন রূপ পাড়ায় দিলেন, বললেন হানজালাকে ফেরেশতারা কেন গোসল দিল বলো, এরকম কোন কারণ আমি জানতে চাই। তার স্ত্রী বলল, এই হানজালা আজকে মাত্র আমাকে বিয়ে করেছে, আজকে আমাদের বাসন্তর সম্পন্ন হয়েছে, আমার সাথে মেলামেশা করেছে, আমার সাথে মেলামেশা করে দেখা যায় ফরজ গোসল শেষ না করেই আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, ওইখানে গিয়ে শাহাদাত বরণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো পানি না, দুনিয়ার কোনো আতর গোলাপ না, দুনিয়ার কোনো কাপড় না, এরকম জান্নাতের পানি দ্বারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাত থেকে গোসল করাইয়া আর তারপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা জমিনে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। তারা জীবনকে একটু ভালোবাসতেন, এরকম আল্লাহ তাআলাও তাদের উপর রাজি খুশি ছিলেন। এখন আসেন, আলোচনা সংক্ষিপ্ত অনেক কথাই ছিল, যেহেতু সময় কম। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, নাকি আছে? তাহলে আমাদের কি করতে হবে? আমরা ভালোবাসবো কাকে? সাহাবায়ে কেরাম এরকম আপনারা কিরকম ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এরকম সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, এরকম ভালোবাসতেন যে আল্লাহ তাআলা রাসূলের এক সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ওই সাওবানের চেহারা আগের দিনের মতো নাই। সাওবানের চেহারা এরকম কিরকম ফ্যাকাশে হয়ে গেছে, তার চেহারার ভিতরে এরকম দুঃখের ছাপ দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাওবান তোমার কি হয়েছে বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাওবান তোমার কি হয়েছে একটু বলো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমার চেহারাটা এরকম দেখা যায়। সাওবান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার মুস্তাফা, আল্লাহ তাআলার বন্ধু আপনি। কাজে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ জান্নাতের মাকাম দান করবে। দুনিয়াতে আপনাকে না দেখে থাকতে পারি না, একটা সেকেন্ড আপনাকে না দেখে ভালো লাগে না। আর কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে থাকবেন, আমরা তো আপনার সমপরিমাণ জান্নাতে যাইতে পারবো না। তাহলে আপনাকে ছাড়া জান্নাতের ভিতরে কিভাবে থাকবো? আপনাকে ছাড়া এই দুনিয়ার ভিতরে কিরকম ভাবে থাকবো? এই চিন্তা করতে করতে আমি সাওবানের চেহারা এরকম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। ওই সাহাবাদেরকে সান্ত্বনা করার জন্য আল্লাহ তাআলা জানাই দিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির বললেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাজিল করেছেন ওয়া ইল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের যারা অনুগত করবে ফাউলাইকা মা'আল্লাযীনা আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে। তারা নবীদের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে, শহীদদের সাথে তারা জান্নাতে থাকবে, সালেহীন নেককার বান্দাদের সাথে জান্নাতে থাকবে। ওয়াসুনা উলাইকা রাফিকা, আর বন্ধু হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুহাদা, তারপর সালেহীন, তারপরে হচ্ছে সিদ্দিকীন, এদের মতো বন্ধু, এদের চাইতে দুনিয়াতে আর ভালো বন্ধু আর কি আছে? এদের চাইতে উত্তম বন্ধু আর কি আছে? সাথে সাথে সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম এর তাফসীরের ভিতরে এর চাইতে এই আয়াত শোনার পরে সাহাবায়ে কেরাম যেরকম খুশি হয়েছেন আর কোনদিন এরকম খুশি হননি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে নাই, আমাদের ভালোবাসতে হবে কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতিকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এরকম এরপর আর এরকম খুশি হন নাই। এখন আমাদের ভালোবাসতে হবে কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতি, এগুলো আমাদেরকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে কেমন সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যে আমি নবীকে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি নবীর সুন্নতকে ভালোবাসার কারণে আমার ওই উম্মত এবং আমি নবী একসাথে জান্নাতের ভিতরে থাকব। তাহলে কি নবীর সুন্নতকে ভালোবাসবেন নাকি বাসবেন না? দাড়ি কাইটা নাকি দাড়ি রাইখা? বিলাতি কোদাল দিয়ে খালি চাষবেন কি দিয়া? বিলাতি কোদাল দিয়া। ওলামায়ে কেরাম লেখেন, একটা মানুষ, একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মত যদি আপাতত একটা সুন্নতকে যদি কবর দিতে পারে, একটা সুন্নতের ইজ্জতের উসিলায় আল্লাহ তাআলা তার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত দাম, সুন্নতের এত দাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত এই পৃথিবীতে জিন্দা থাকা অবস্থায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত এই দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সমূলে ধ্বংস করে দিবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কিয়ামত দিবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের একটা সুন্নত এই দুনিয়ার জমিনে জিন্দা থাকবে।